পোয়া পিঠা কিন্তু আমরা সকলেই কম বেশি ভাজতে পারি, কিন্তু পোয়া পিঠা কিন্তু সবসময় ফুলতে চায় না। আর যদিও ফোলে তাহলে কিন্তু প্রথমে 5-6টা পিঠা নষ্ট হয়ে যায়, তারপরে ফোলা শুরু হয়। এটা কেন হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। এছাড়াও আরও অনেক পিঠার ভিডিও এবং অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো। প্রথমে আমি 1 কাপ দিলাম, তারপরে দিলাম আমি হাফ কাপের থেকে একটু কম, কারণ প্রথমে কিন্তু 1 কাপ আমি ভর্তি করে নিইনি। দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, আর দিয়ে দিলাম ময়দার থেকেও একটু কম সুজি। সামান্য একটু লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পরিমাণটা হচ্ছে 1 কাপ যদি আপনি চালের গুঁড়ো দেন, হাফ কাপ দেবেন ময়দা, আর যেটুকু পরিমাণ ময়দা দেবেন তার থেকেও কম দেবেন, মানে তার থেকে হাফ দেবেন সুজি। এইভাবে ব্যাটারটা তৈরি করতে লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব চিনি। চিনি আমি একদম অল্প দিলাম, এর কারণ আমি এর মধ্যে গুড় দিব। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, বা শুধু চিনি দিয়েও করতে পারেন, বা শুধু গুড় দিয়েও করতে পারেন। চিনিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি গুড়ের জলটা রেডি করে নেব। এখানে আমি গুড় নিয়েছি, গুড়ের কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। গুড়টাকে আমি একটু গরম জলে গুলিয়ে নেব, গুলিয়ে ছেঁকে নেব, তাহলে গুড়ের থেকে যে নোংরাগুলো সেটা বের হয়ে যাবে। ফুটানোর কোনো দরকার নেই, হালকা গরম হয়ে আসলে জলটা, তারপরে গুড়টা এমনিই গলে যাবে। গুড়টা কিন্তু একদম খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি গুড়টাকে ছেঁকে নেব। দেখুন কতটা নোংরা বের হয়েছে গুড়ের থেকে। এখন আমি শুকনো মিশ্রণটার মধ্যে গুড়ের জলটা অ্যাড করব। আপনারা যদি গুড়ের জল ব্যবহার না করেন, মানে গুড় ব্যবহার না করেন, তাহলে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন। প্রথমে আমি ওই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ গুড়ের জলটা দিলাম, দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। তারপর আমি আরও 1 কাপ দিয়ে দিলাম। আমার কিন্তু মোট 2 কাপই লেগেছে। যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট বানাবো, এটাকে রেখে দেব না, তাই আমার 2 কাপ জলেই হয়ে গেছে। আর আপনারা যদি এটাকে রেখে দেন তাহলে সুজিটা চালটা একটু ফুলবে, তো তখন হয়তো একটু বেশি লাগতে পারে জল। এটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব যতক্ষণে দানাদার ভাবটা চলে যায়। যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় ততক্ষণ কিন্তু এইভাবে এটাকে গোলাতে হবে। ব্যাটারটা কিন্তু আমার খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে। আমি আবারও বলছি, এটাকে কিন্তু আমি রেখে দেব না, এটাকে আমি গুলেই সঙ্গে সঙ্গে ভাজা শুরু করব। দেখুন আমি এই পরিমাণ পাতলাটা রেখেছি, একদম খুব ঘনও করিনি, আবার একদম পাতলাও করিনি। এখন আমি একটি লোহার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এনে আমি সাদা তেল নিয়েছি, আর ব্যাটারটাকে যতবার আমি তেলের মধ্যে দেবো ততবার কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে দেব। আপনারা পছন্দ মতো সাইজ করতে পারেন, তার জন্য পছন্দ মতো হাতা ইউজ করবেন। আমি একটু বড় বড় করে দিব, তাই আমি একটু বড় মাপের হাতা নিয়ে নিলাম। এখন বলছি পিঠা কেন প্রথম থেকেই নষ্ট হয় তারপরে ফোলা শুরু করে। আপনারা যখন যে কড়াই ব্যবহার করবেন, আমি এখানে লোহার কড়াই নিয়েছি, তা আগে লোহার কড়াইটাই বলছি। লোহার কড়াই আগে প্রথমে খুব গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে তেল দিয়ে পরে তেলটাকে গরম করবেন। তাও হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে গরম করবেন। তেলটা যদি অত্যাধিক গরম হয়ে যায়, মানে ধোয়া ওঠা গরম হয়ে যায়, তাহলে কিন্তু ওটার মধ্যে পিঠার ব্যাটার দিলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যায়। তারপরে তেলটা নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে, মানে পিঠা ভাজার যে টেম্পারেচারে আস্তে আস্তে 4-5টা পিঠা অলরেডি নষ্ট হয়ে যায়। তাই আপনারা এটা অবশ্যই করবেন। এমনকি আপনারা যদি অ্যালুমিনিয়াম বা ননস্টিকের কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রেও সেম করবেন। আগে কড়াইটাকে প্রথমে প্রিহিট করে নেবেন,
তারপরে লো অথবা মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি অবস্থাতে আপনারা তেলটাকে গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো দিবেন। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা, কারণ আমার ক্ষেত্রে এটা হয়েছে আর আমি এভাবেই করি, তাই কিন্তু আমার প্রথম থেকে কিন্তু একটা পিঠাও নষ্ট হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম থেকে কিন্তু সবগুলো পিঠাই খুব ভালোভাবে ফুলেছে। আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন এটা খুব সহজেই বানানো যায় এরকম ফুলকো ফুলকো লুচির মতন পোয়া পিঠা। দেখেছেন তো আবার প্রথম থেকে সবগুলো পিঠাই কিন্তু ভালো হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব। আর পিঠা কিন্তু লোহার কড়াইতেই ভালো হয়, কারণ লোহার কড়াইটা একটু ছোট থাকে, ওটার মধ্যে কিন্তু তেলটাও বেশি বেশি দেওয়া যায়। আর লোহার কড়াইয়ে পিঠা কেন, যে কোনো জিনিস ভাজলেই কিন্তু তেলটা কম টানে, তাই অবশ্যই চেষ্টা করবেন পিঠা ভাজার জন্য লোহার কড়াইটাই ব্যবহার করতে। দেখেছেন তো আমার সবগুলো পিঠাই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। যেহেতু আমি এখানে কম পিঠা ভাজছি, তাই কিন্তু আমার ব্যাটারটাকে আর গুলে নিতে হবে না। আপনারা যদি পরিমাণটা বাড়িয়ে যদি পিঠা অনেকগুলো ভাজেন, তাহলে দেখা যাবে পিঠা ভাজতে ভাজতে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, কারণ ওটার মধ্যে সুজি আর চালের গুঁড়ো থাকে। তখন আপনারা কি করবেন, ওটার মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলে পাতলা করে নিয়ে তারপরে আবার ভাজা শুরু করবেন। যখন দেখবেন যে পিঠাটা ফুলছে না বা ভারী হয়ে নিচে পড়ে আছে, তখন ভাববেন ব্যাটারটা ভারী হয়ে গেছে। তখন আপনারা ব্যাটারটির মধ্যে সামান্য একটু জল দিয়ে আগে যে অবস্থাতে পিঠা ভেজেছিলেন সেইভাবে নিয়ে এসে পরে ভাজতে পারবেন। এই টিপসগুলি যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের পিঠাও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন। আর এরকমই আরও সিম্পল পিঠা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ওইটুকু ব্যাটার দিয়ে আমার কতটুকু পিঠা হয়েছে সেটাও আমি আপনাদের লাস্টে দেখিয়ে দেব। আর এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট তৈরি করলাম। এটা ভাজতে যেটুকু সময় লাগে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায়। আর এখন তো শীতকাল, এখন সব সময় পিঠা তৈরি করে খাওয়া যাবে। ওইটুকু ব্যাটার দিয়ে আমার মোট এই কয়টা পিঠা হয়েছে। আর সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলেছে।